মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি শোনেক তোর জামাই বাবু কইছি তার সাথে করে তুই বাড়ি চলে যাব তোর ভাই এই গায়ে ঘর জামাই থাকতে চায় থাকুক তোর জন্য আমার বাপ মায়ের মুখে চুনকালি পড়ুক সেটা আমি চাইনি মিয়া মানুষ যে এত বেহাইয়া হইবার পারে একসাথে গায়ের সব যুবক সাওয়ালেক নাচায়া বেড়াচ্ছে যেমন হইছে বোন ঠিক তেমন হইছে ভাই বন্ধু বন্ধু কয় একেবারে ঘরে এসে উঠিছে আমি ঠিক করেছি এই গায়ের ছোট ছোট বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো ওটা করে কি হবি কি হবি মানে বাচ্চাদের অক্ষর জ্ঞান হবি অক্ষর জ্ঞান দিয়ে তুমি একের সজ্ঞে নিয়ে যাবে দুপাতা বই পড়ে তোমার মতো কবি যে দস্যু বনহুর বলে কোনো মানুষই নাই যাও তো বাবু ওইসব আজগবি কথা কবে আসো না যাও সামনের 2টা শুক্রবার আছে কতটা খালি মনে করে দিবার আসলাম শুক্রবারের কথা বাদ দাও তুমি হুন্ডা এখানে ভাগ চাইছিলে না মনে করে শুনিছো মন্ডলের লোকজন বাটপাড়ি করে হুন্ডা নিয়ে লিছে হুন্ডার কথা বাদ দাও শুক্রবারের কথাটা মনে রাখলে চলবি আপনার লোক চিটারি করে হুন্ডাটা নিয়ে আসলে শুনতে খুব ভালো শোনা যাচ্ছে নাকি কত খারাপ লাগতেছে না আমার কাছে তো খারাপ ঠেকতেছে না বরং মন্ডলে হুন্ডাখান আমি ভিক্ষা দিছি এ কথা তো রুইতনার করতে পারবে না ওই আমার বন্ধু গুরুদাস শালা প্রেমানন্দ তো তার সঙ্গে নাকি তুমি ভালো করে ব্যবহার করো না সেই জন্যই চ্যাংরাটার মনে খুব দুঃখ তোমাকে আর রবিক নিয়ে খুব ভাবে তো আমি আবার চ্যাংরাটা খুব পছন্দ করি দেখেন তো মান্নান ভাই আমার হারমোনিয়াম খান কাড়িয়ে নিয়ে গেল কারিয়ে নিয়ে গেছে মানে কিডা রওশন ভাই আমি কি তারে কয়ে দিছি যে কস্তুরীর হারমোনিয়াম কাড়ে নে এ মান্নান যা দেখি ওই হারমোনিয়াম লিয়ে কস্তুরি ঘরে দিয়া যা গায়ে চোর না দেখানোই ভালো সাহেব মন্ডল তার মেয়ের বিয়ে জামাই খুন্ডেখান উপহার দেবে দে চাবিটা দে রওশন তো ঘরে নেই মন্ডল সাহেব রওশন ঘরে নেই খবরের জন্য তোকে পাঠিয়েছি নাকি যেখান থেকে পাস তাকে ধরে নিয়ে আয় ধরে নিয়ে আসবে মানে আমার সওয়াল কি চোর ডাকাত না তাক ধরে নিয়ে আসবার কাও কথাবার্তা ঠিক মতো কম অন্য আমার কথাবার্তা ঠিক করার আগে তোমার সাওয়ালে ঠিক করো আচ্ছা কম তো একটু পরে শিল্পী জহুরুল ভাই চলে আসবিনি আর আসে যদি দেখে যে হারমোনি নেই তাহলে কি একটা বিপদে পড়া লাগবে না মন্ডল সাহেব কম তো আর তাছাড়া ওই দিক কস্তুরি কানাকাটি শুরু করে দিছে সেই জন্যই তো বললাম যে হারমোনিয়াম লিয়ে আয় দেখি সে কি করে কি কম চাষি তাহলে হারমোনিটা নিয়ে আসবো ভুলে ওই কাম করিস নে রওশন রাখবার পারে তুরা না আমার অস্থির হয়ে যাচ্ছিস কেন একদিন হারমোনি না থাকলে কস্তুরীর গলা দেখে রক্ত উঠে যাচ্ছে তোকে কিছু করতে হবে না আমি রওশনকে বুঝাই শোনাই হারমোনি খান নিয়ে দেবো না এই এদিকে আয় তুই ওয়ের কাছে জিজ্ঞাসা করতে গেলি কেন শুয়োরে বাচ্চা বকলেন মন্ডল সাহেব এই হারমোনির জন্য আপনি আমাকে বকলেন তুমি হুন্ডা চাবিলে কি করবে তুমি কি হুন্ডা চালাবে পারো চালাইবের সাথে চাবির কি সম্পর্ক হুন্ডার চাবি তার মালিকের কাছে থাকবে দে চাবি দে তুমি কেবা করে হুন্ডার মালিক হইলে এটাও বুঝিস নে ওয়ারিশান সূত্রে দে চাবি দে আমি তোমাকে হুন্ডার চাবি দিবার পারবো না দিবার পারবো না মানে আমার কথা কি তোর গ্রাহ্য হচ্ছে না দেখো রওশন আমার সাথে তুমি ভেজাল করবে আসে না খামাখা তুমি হুন্ডা চাবি চাবি করতেছো ওকে যদি তুমি হুন্ডা কিন চালাবের পাইতে তাহলে না বুঝতাম যে তোমার একটু শখ হয়েছে
হুন্ডা চালাইবার পারি না, তার সাথে চাবি দেওয়ার কি সম্পর্ক? দরকার হয় তোক ড্রাইভার রাখবো। দে চাবি দে। আমি মন্ডল সাহেবের অনুমতি ছাড়া তোমাকে চাবি দিতে পারবো না। তুমি মন্ডল সাহেব কি কয়ে চাবি লাও গা। এই, আমি কি জন্য মন্ডলের সাথে কথা বলবো? দরকার হয় তুই যা, তার সাথে কথা বল, গিয়ে বল যে রওশন হুন্ডের চাবি চাইছে। যা, এই যা। আবার তাকায় থাকে। বুঝিস তো? তা বুঝি নে। তোমার প্রশ্রয় পেয়েই তোমার সাওয়ালের এত আস্পর্ধা বেড়ে গেছে। রওশনে কি করবার কম? বাপটাকে তো মেরে ফেলেছ, সাওলটাকেও মারো, তোমার পথের কাটা দূর হোক। যা মুখে আসে তাই কয়ে ফেলাও না। আমি আমার ভাইক মেরেছি, তাই না? হ্যাঁ, শুনেছিস মান্নান? হ্যাঁ, এই সমস্ত আজারা কথা কয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। খালি আসলে কথা কয়। চাকর বাকরে সাক্ষী করার অভ্যেস ছাড়ো বল। চাকর এসে করলো যে রওশন হারমোনিকা নিয়ে গেছে, অমনি তুমি চেঁচাচেঁচি শুরু করলে। অন্য ঘটনা তো হবার পারে। কস্তুরীর সাথে মান অভিমান করে না হয় কামটা করিস, তার জন্য বাড়ি মাথায় করার কি আছে? মন্ডল সাহেব, ও তো রওশন তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আই, তুই কোনে কাল সাহেব এসেছিস যে তোর সাথে জামাইয়ের মতো ব্যবহার করা লাগবে? আমার রওশন কি করেছে? নালিশ নিয়ে আইসো। চাচি, আপনি আগেই পক করলেন না, কথাটা শুনিলেন। কি হয়েছে রে হান্নান? ওই তো আমার কাছ থেকে হুন্ডার চাবি কিন্তু জোর করে কারি লিবে চাচ্ছে। সে বলে হুন্ডার মালিক, আর চাবি বলে তার কাছে থাকবি। শুনছ? শুনেছ? তাহলে ক, এটাও হান্নানের উপর অভিমান করে সে করতেছে? হুন্ডার চাবিখানি তো চাইছে, হুন্ডা তো আর কাড়ে নাই, এতে নালিশ করার কি আছে? চাকর বাকর গুলানো যা হয়েছিস তো না। তাহলে কি হুন্ডার চাবি কিনে দিয়ে দেবো মন্ডল সাহেব? চল দেখি তার কত আস্পর্ধা হয়েছে। চল হানু। আয়, আমার সাওলের সাথে চাচাচাচি করে না মন্ডল, বুঝায় সুজায় কথা কয়ো। আপনি আসবেন, এই আওয়াজ পাই মনে হয় হ্যান্দের কাঠি পড়েছে। এ হান্নান, আমার মনে হয় তোর সাথে ইরকি করেছে, বুঝলু? আর তুই তো যে কোনোটা পালি অস্থির হয়ে যাস। চাচি ঠিকই কয়। এ মান্নানে, এ তুই আজে বাজে কথা কইছিস। আজে বাজে কথা কয়। এই ইয়ার কি আমি বুঝি নে? ইয়ার কি বুঝি নে? ও কি কয় জানিস? কয় কি হুন্ডার চাবি হুন্ডার মালিকের কাছে থাকবি। আমাক কয় কি হান্নান চাবি দে, চাবি দে। এটা তো কইলে না? তা কি তোর কাছে আমি মিথ্যে কথা কবে রাখছি নাকি? শোনেক, হুন্ডাখান ঘরে তুলে চাবিখান আমার কাছে দিয়ে যা। হ্যালো, হুন্ডা চালাও। দেখছো শিবালি, আমি তোমাকে যে কথা কইছিলাম সেই কথাই তো সত্য হয়ে গেল। রঞ্জু তো সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে তার ভয় নাকি আমি গোলামের চিঠির উত্তরটা লিখে দিছি। এটা কেমন কথা? এ কথা আপনি এত রাগ হচ্ছেন কিসের জন্য? রঞ্জু ব্যাগ দেখে আপনি তো একটু ভয় পানি, তাই না? না, ভয় ভয় পাই সেটা তো আমি অস্বীকার করতেছি না। আর তাছাড়া তো সারা জীবনই খারাপ মানুষের দেখে ভালো মানুষরা ভয় পাইছে, কথা সেটা না। কথা হচ্ছে যে আমি কি জন্য গোলামের চিঠির উত্তরটা লিখে দিছি আর কেউ না জানুক, সে কথা তো তুমি জানো। বাদ দেন তো, মানুষের সব কথা শুনে এত উত্তেজিত হওয়া লাগে না। আপনি ডাক্তার মানুষ, একটা ওজন আছে না? তা অবশ্য ঠিকই কইছাও, কিন্তু রঞ্জু যেভাবে প্রচার করে বেড়াচ্ছে তাতে আমার ওজন নষ্ট হয়ে যায় না, কমে যায় না? কত খালি রঞ্জুবার কথা শুনে আপনার ওজন নষ্ট হয়? আপনি যে রোগী দেখা বাদ দিয়ে আমার সাথে গল্প করে বেড়াচ্ছেন, এতেও তো আপনার ওজন নষ্ট হইবার পারে। তোমার কথা হয়তো আলাদা। তোমার সাথে গল্প করলে যদি আমার ওজন পক্ষীর ফইরের মতো পাতলাও হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নাই। বুঝছো শিবালি, গোলামের চিঠিখানের উত্তর লিখে দেওয়ার সময় আমার মনের ভিতরে একটা শখ জাগিয়েছিল যে আমি একখান চিঠি লিখবো তোমার কাছে। আর তাছাড়া যেদিন জানলাম যে তুমিও চিঠি পড়বে পারো, আমি একখান চিঠি লিখেছি, তোমাকে দিবে চাই। আমাকে চিঠি দিয়ে কি হবি? আমি তো কষ্ট করে চিঠি পড়বে পারি, লিখবে তো পারি না। শেষে দেখা যাবে না উত্তর লেখার জন্য আপনার পিছ পিছ ঘোরা লাগতেছে। অসুবিধে কি? তোমার চিঠি যদি উত্তর লিখে দেওয়া লাগে দিলাম। আমি যদি গোলামের চিঠির উত্তর লিখে দিতে পারি, তোমার চিঠিখানের উত্তর লিখে দিতে পারবো না? পাহাড়ের উপর গাছ না, মেললো না।
ইটির উপর ইট, তোমাকে না দেখলি পরে হয়ে যায় ফিট। গেলাম। আপনি কেউ দেখে ফেলেনি তো আপনারে? কি হয়েছে? আপনার ঘরের কাছে কি পাহারা বসাইছে? বাড়ির অবস্থা বেশি একটা ভালো না, আপনি চলে যান, আপনি তাড়াতাড়ি চলে যান। আপনার চিঠির উত্তর এনেছিলাম, নেবেন না? তাড়াতাড়ি দিয়ে সিটিকাল চলে যান, সুযোগ পেলে আমি রাস্তা আপনার সাথে দেখা করবো না, আপনি চলে যান। কে রে গুলাম, তুই কখন আসলি? এই তো আসতেছি মান্নান ভাই। মান্নান ভাই, ঋতুর আপনার সঙ্গে যে ব্যবহার করেছে সেই জন্য আমি ভীষণ লজ্জিত। এর জন্য লজ্জা পাবার কিছু নেই বুঝলি, একসাথে কাজ কাম করবে গেলে পরে ওরম একটু আড্ডু হয়। আর তাছাড়া আমার খালাতো ভাইয়ের তো একটু মাস্তানি আছে না? যাক গো মান্নান ভাই, আপনারা তো শেষ পর্যন্ত হুন্ডা খান আনবার পারিছেন, সেই জন্য আমাদের গায়ে সকলে খুব খুশি হয়েছে। খুশি হয়েছে ঠিক আছে, কিন্তু যেভাবে হুন্ডাটা আনা হয়েছে বুঝলো, ওর সাথে কিন্তু আমি একমত না। আচ্ছা, রুইতনকে আমার উপর খুব রাগেছে না? না, তা তো মনে হইল না। ঠিক করছিস তুই। ঠিক আছে, তাহলে তোরে হনে মাঝে মাঝে বেড়াবের গেলি রুইতন কিছু কবি না না? না, কি কবি? তাছাড়া আপনি কি আমাদের পর, আর আপনি যে ঋতুরাক মারধর করেছেন তার প্রতিশোধ হয়ে গেছে, এখন আর রাগ কিসের? তোর কথা শুনে বুঝলু মন থেকে একটা টেনশন দূর হয়ে গেল। ভাবতেছি মাঝে মাঝে তোরে গায়ে বেড়াবের যাবো না, কি কইস? আচ্ছা, তুই কি মন্ডল সাহেবের সাথে দেখা করবো নাকি? আইসি যখন দেখাটা করেই যায়, কি কন? বাদ দে তো, দেখা করার দরকার নেই বুঝলু, গেলি খালি কাজ কামের কথা কবি নি। আর তাছাড়া মন্ডল সাহেবের মন মেজাজও ভালো নেই, ওই সৎভার বউ আর সাবাল ফেরত আইছে তো বুঝলু, তার চেয়ে তুই বাদ চল যা, পরে কাজ কাম হলি তারপর আবার আসিস এমনি, বুঝছিস? যা। আচ্ছা জংশন, এই যে তোমার মন্ডলের ডাকাইতের দল যে করার কথা ছিল তার কি হলো? কিছু জানাইছে না? জানাইলে তো জানতেই পেতে। তারপরের দিন ধরো ওই হোন্ডা নিয়ে যে ক্যাসাল বাইতে গেল। আমার মনে হয় জংশন, তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তোমার ওইসব রিস্কের কামের মধ্যে না যাওয়াই ভালো। একদম ঠিক কইছো। শোনো, তোমার ওই যে দস্যু বন হুরো কইলাম তোমার মতো বয়সে ডাকাতি ফাকাতি কইরাছে বলে আমার মনে হয় না, নাকি কও? দস্যু বনের কথা বাদ দাও, সে তো ভালো মন্দ খাইছে, পাকা ঘরে বাস করেছে, তার শরীরে কথা আলাদা। কি কও জংশন? ভালো মন্দ খাইছে কথাটা ঠিক না, সে যা কামাই করেছে সব তো গরিব মানুষকে দান করেছে। সে নিজে খুব একটা ভালো খাইছে আমার মনে হয় না। ও, তাহলে তুমি ডাকাতির দল করবে বলে মনে মনে ঠিক করে রাখিছো নাকি? আরে ভাই, চিন্তা যে করি নে সে কথা কব না, কিন্তু মনের মধ্যে ধরো আগের মতন সেই জোশ পাই না। এক পাও কবরে যায় রয়েছে, মনে জোশ থাকে কেবা করে। সাওয়ালটা বিদেশ যাওয়ার জন্য শখ করেছিল, সেই জন্য মন্ডলের কথায় মনটা আমার নরম হয়েছিল। একটাই মাত্র সওয়াল তোমার, তাক বিদেশ পাঠান লাগবি কে? মরার সময় মুখে পানি দেওয়ারও কেউ থাকবি না, তার চেয়ে ভালো ওয়েক বিয়ে দিয়ে এখন বউলিয়ে আইসো বাস। হয়, মগা ঠিক কথাই কইছে। তাছাড়া আমার তো মনে হয় দস্যু বন্ধুর তার সাওয়ালে বিদেশে পাঠাই নাই, কি কও? তার ঘর সংসারের খবর অবশ্য আমার জানা নেই। বিয়া তো আমার বেটিকেও দেওয়া লাগবি, সে কথাই তো চিন্তা করতেছি। রঞ্জু আবার শেফালিক বিয়া করবে। আরে খুব ভালো কথা, রঞ্জুকে আমার খুব পছন্দ। ও তো তোমার ঘরের সাওয়াল, মিয়াও ঘরে থাকলো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু আমার মিয়া আবার রাজি হয় কিনা সেটাই আমি চিন্তা করতেছি। মিয়া আবার দরগায় মানত করেছে, সেই কথা শুনে আবার রঞ্জু মন খারাপ করে বসে রয়েছে। মেয়ের সাথে কথা হয়ে যাও, সে যদি রাজি থাকে আয়োজন করো, মেলা দিন গায়ে বিয়ে শাদী হয় না। হ্যাঁ, আচ্ছা মা, কাকিমা ভাই ও যে মামারা আমরা জানতে যাইবেছে না কে? তো কিডা কলু যাইবার চায় না? আমি জানি কাকিমার জন্য অনেক রাগ করছে, কাল সোনালি মাকে যাইবার চাস না। তোর বড় গাড়ির কথা নিয়ে এত চিন্তা করা লাগবে না, চুপ করে থাক। তুমি জানো মা, ওই মামা কি আজার কাম করবে স্যার? সেটা কি ডাক্তার কইছে সাড়ে ছয় গায়ে স্কুল বসাবে। এটা কি আজারে কাম হইলো? আজার না তো কি, আবার তা নাকি শেষ টু মাস্টার তো শখ হয়েছে। কার টাকা বলছে শেষ টু যাবি?
বস পেরো কইবে না বর্দি? এত রাইতে বসে কি করবে? তোমার সাথে যে আমার একটু কথা ছিল। আমি জানি আপনি কি করবেন। দাদুরা স্কুল করে রাজ হয় নাই, সে কথা মায়ের কই বেছে, তাই না? সে বিস্কুল টিস্কুল বাদ দিয়ে মগেদার কোন কাম ছিল স্কুল করতে, কামে লাগবো। চুপ করো, তোকে এত কথা কইবে কইছে কেটা? তুমি রুইতনে পাঠাইছিলে কিসের জন্য আমার কাছে? আমি রুইতনে তোমার কাছে পাঠাবো কে? তাহলে কিসের জন্য রুইতন তোমার ওকালতি করবে আসে? আমি তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছি? আমি কিন্তু তোমাকে কইছি আমি ভিতরে মানুষ, আমার দুঃখ কষ্ট নিয়ে এত চিন্তা করা লাগবে না। 2 দিনের জন্য আইছো, আমার জীবনে অশান্তি সৃষ্টি করো না ভাই। তুই কস্তুরের হারমোনি কাড়ে নিয়েছিস কেন? না কারি নিলি তো তার গান বন্ধ হচ্ছিল না। তো তার গান বন্ধ করার দরকার কি তোর? তার বাপে তো তার রেডিও সেন্টারে দিবার কথা কয়। তার বাপ কলি তো হবে না। সে যে তোর বউ হবে তারই তো ঠিক নাই। যখন বউ হবে তখন তার গান বন্ধ করিস, খামাক এখন ঝামেলা করিস কেন? আর তুই নাকি হুন্ডার চাবি কাড়ি নিতে চাচ্ছিস? কেন চাবি কাড়ি নেব কেন? সাহেব মন্ডল তার মেয়ের জামাই হুন্ডে খান দিবি, সেই হিসেবে হুন্ডের মালিক কিনা হচ্ছে। নিজে নিজে মন্ডলের জামাই হয়ে লাভ আছে? তোর চাচা তো তোর নামই শুনবার পারে না। আর খামাখা এইসব কাজ করে তার মাথা বিগড়ে দিস না তো, ভালো হয়ে চলে। ভালো হয়ে চললেও যেটা হবে, না চললেও সেটা হবে। তুমি এইসব কথা নিয়ে মাথা কামায় না তো। মন্ডল কি করে তার বিটি আমার সাথে বিয়ে না দেয় সেটা আমি দেখে নেব না। রাগারাগি করিস না, হিতে বিপরীত হয়ে যাবে। শোনে, কস্তুরীকে হারমোনি খান ফেরত দিয়ে দিস। দেখি চিন্তা করে। তুমিও যখন তোমার বৌমার পক্ষ নিয়ে কথা কইছাও, তখন না দিয়ে তো উপায় নেই। কিন্তু হারমোনি ফেরত দিলি তো তার ভয় ভেঙে যাবে না। ভয় দেখানোর এত দরকার কি রে বাপ? আছে মা, আছে, সে তুমি বুঝবে না। সত্যি কথা কতি কি, আপনার ভাস্তের ভাবগতিকল আমার কাছে খুব একটা ভালো ঠেকতেছে। কার সাথে কেম্বা করিয়া কথা কওয়া লাগবে সেটাও কেউ ভুলে গেল নাকি? বাদ দে তো, এত কিছু ধরলি চলে নাকি? তুই কি দিয়ে কি কইস? তোকে আর আমাকে যাতা কইলে সেটা নাই ধরলাম না, তাই বলি মন্ডল সাহেব এক যাতা কবি সেটিকে ধরবলা না, তা ধরাই লাগবে। তাহলে আমার তো এই সাওয়ালের হাব ভাব দেখে ভয়ই করতেছে রে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আর মান্নান তো আছি নাকি? তাহলে শোনেন, আপনার ভাসতে জন্যই খাতির করি, তাই বলে কি তাক দিয়ে ভয় করা লাগবে নাকি? ওই ঢা শহরে কত বড় বড় মাস্তান দিয়ে আছি, তাহলে আমি কব কাবা করে? তাহলে তুই কিছুই জানিস নি, আপনি কোনো চিন্তা করেন না। একসময় মা আর সাওয়াল রাগ করে চলে গেছিল, খাই না খাই বড় নিশ্চিন্ত ছিলাম। এখন তো আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। আমার মেয়ের গানের ব্যাপারে এত আক্রোশ কেন বুঝি না রে? এত কিছুর পরও কস্তুরী হারমোনিয়াম ফেরতই দিলে না, আবার চাষির দেহের পক্ষ লে কথা কয়। ইরে সেই তো সওয়াল ডাক নষ্ট করেছে। কিছু মনে করেন নামে একদিন কথা কই, আপনি বলে ওই রওশনের সাথে কস্তুরী বিয়ে দিবেন সেরকম কথা দিচ্ছেন। তোকে কি মাথা খারাপ হয়েছে? ওরকম একটা ডাকাতের কাছে আমার মেয়ের বিয়ে দেবো? হুন্ডার চাবিটা চাওয়ার সময় সেইরকম কথাই করছিলি, সেই জন্যই তো আমি আপনার কাছ থেকে শুনবি রাখছিলাম। মায় বেটায় সারাক্ষণ তো এই ষড়যন্ত্রই করতেছে। তোরা একটু সজাগ থাকিস। আপনি কোনো চিন্তাই করেন না, এই হান্নান আর মান্নান সব সময় আছে নাকি? তালি করে কি? কোনো চিন্তা করেন না। না বন্ধু, তোমার বর্দির কাছে যে আমার করাটা মোটেই ঠিক হয় নাই। সে তো আমার উপরে মেলা রাগ হয়েছে, সে ভাবিছে আমি তোমাকে তার কাছে পাঠাইছি। আমি তো বড় বৌদি কইছি, তুমি আমাকে কিছুই গাও নাই। বন্ধু শোনো, মন খারাপ করো না। দরকার হলি পরে আমি তোমাকে সাথে করে নিয়ে যেয়ে বড় বৌদির কাছে প্রমাণ করে দেবানি যে তুমি আমাকে তার কাছে পাঠাও নাই। না, তালি বর্দি আরো বেশি রেগে যাবে। যাই গো, তোমার এই কামটা করা মোটেই উচিত হয় নাই বন্ধু। উচিত অনুচিত আমি বুঝি না বন্ধু, তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগছে তাই আমি তার কাছে গেছি। এখন তুমি আমাকে দোষারোপ করতে চাইলে করতে পারো। আমি বুঝতে পারতেছি না আমি এমন কি খারাপ কথা কইছি যে বড় বৌদির রাগ করা লাগবে। রাগের কথা না বন্ধু, বর্দি এমনিতেই অনেক দুঃখী মেয়া, তো আমার কারণে সে কোনো কষ্ট পাক সেটা আমি চাই না।
সে আমার সাথে যত খারাপ ব্যবহার করে করুক। খারাপ ব্যবহারটা সে করবে কেন? তুমি তো তার ভালো চিন্তা করো, সেটা তার বোঝা লাগবে না? না বুঝে না বুঝো, আমি তাকে জোর করে বুঝাবার চাই না। সে যখন আমার সাথে কোনো কথা কবার চায় না, আমিও যাব না। তুমিও আমাকে নিয়ে তার সাথে কোনো কথা কবার যাও না। আমার খালি কষ্ট হয়েছে, তাকে নিয়ে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। কি চাস? হাতের এটা দেখে বুঝতেছেন না কি চাই। তুই আমার খুন করবার চাস? আমি তোর কি ক্ষতি করেছি বাপ? আমার বাপে খুন করিস? না, আমি তোর বাপে খুন করি নাই। আমরা ডাকাতি করতে গেছিলাম, সেখানে বন্দুকের গুলিতে তোর বাপ মারা গেছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম, গুলি তো আমার গায়ে লাগবে পারতো। তোমার গায়ে তো লাগে না, তাই না? আমার বাপে খুন করে তুমি যে সম্পত্তি ভোগ করিবার চাও, সেই সম্পত্তি আমি তোমার ভোগ করিবার দেব না। মাফ করে দে বাপ, তুই সব সম্পত্তি নিয়ে এলে আমার জান ভিক্ষা দে, আমার জানটা ভিক্ষা দে। তোমার মতো জাত সাপেক বাগে পায়া আমি যদি খুন না করি, তাহলে তো আমি বাঁচবার পারবো না। আমার বাপ তোমার সাথে যে ভুল করেছিল, আমি তো সেই ভুল করিবার পারবো না। বাপরে, মানুষের হাতের লেখা এত বৃষ্টি হয়। আমরা মূর্খ মানুষ, যদি লেখি তাতে মনে করি ইয়ারসা ভালো হবে। ডাক্তার মানুষের হাতের লেখা মনে করে একটু খারাপই হয়। ওমা, আবার দেখি ফুলাই কিছে। আব্বা, তুমি কখন আইছো? এই তো আসলাম। তোর সাথে এখন কথা কব ভাবিছি, কিন্তু মনেই থাকে না। কারে রঞ্জু কনে গেল? বাড়িতে আছে না? তা তো করবো না। তা আব্বা, তুমি আমার সাথে কি কথা কইবে? মারে, তুই এখন বড় হয়েছিস, তাহলে কথা কেমন তোকে সরাসরি কই। তোগারে বিয়া শাদি দেওয়া লাগে, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। বিয়ে শাদি যে ধুয়াই লাগবি এমন দিব্যি তোমাকে কিডা দিছে? আমাকে যে বিয়ে দিবের চাও, আমি চলে গেলে তোমাকে দেখবি কিডা? আমাকে দেখবি কিনা সেই কথা ভাইবা তোকে বিয়া না দিয়ে রাখা যায়? একটা ভালো পথ পাওয়া গেছে, সকলে শুনে খুব খুশি হয়েছে। সেই কথাখানি তোর সাধন জ্যাঠা আর জংশন কাকার সাথে আলাপ করে আসলাম। ভাবলাম কথাখান তো কি আগে কই। কথাটা কি সেটা তো আগে শুনি। আমাদের রঞ্জু তো বিয়ের প্রস্তাব দিছে, সকলেই করছে ভালো হবে নি। ও সাওয়ালটা তো আমরা ছাড়া আর কেউ নেই। সাওয়াল মিয়া দুইটাই আমার বাড়ির থাকলো। কেরে, আমার তো মনে হয় ভালোই হবে নি। তুই কি করছিস? খারাপ হবি না রে। রঞ্জু তো আমাদের চোখের সামনে বড় হয়েছে, ওর কোনো বদগুণ আমি দেখিনি। মান্নান ক ওঠ, কথা আছে। এমনি ক। আরে ওঠ না কে। শোন, ওই মন্ডল সাহেবের ভাইস্তির দিক কোল একটু নজর রাখা লাগবে।
তার ভাব গতিকল কিছু বুঝতেছি নি ভাই, ওডিও গল বোঝা লাগবে। তোর সব কিছুর মধ্যে ওর মাথা গলানে লাগবে কি, আমি তো এইটাই বুঝতেছি না। আচ্ছা তুই শুনলু না মন্ডল সাহেবের ভয় ভয় লাগতেছে? কথাও একটা কইছিস, সাহেব মন্ডল ভয় পাবার মাল। এটা চাচা ভাইস্তের ব্যাপার, 2 দিন গেলে আমরাই ঠিক হয়ে যাবে নি, লুয়াই লুয়াই এক হয়ে যাবে নি, আর তুই কামাশালা হবি নি পর, বুঝছিস? আচ্ছা খালাতো ভাই, সারি সুরি গায়ের ওই মেয়েটা যে তোমাক কোলে হাতি তোর পান নিচে বড়োর বিচি, এই কথাটা তোমাক কোলে কি জন্যে কও তো? আমার মনে হয় কি খালাতো ভাই, হাতির পান নিচে বড়োর বিচি পড়লি ওই হাতির হাঁটতে অসুবিধা হয়, তাই তোমাক কইছিলে নাকি কও? ওই ফালতু মেয়েরা ফালতু কথাবার্তা কই কি তুই রাত দুপুরে আমার মেজাজটা খারাপ করে দিবি চাচ্ছিস নাকি? ওই মেয়েটা যে ফালতু তুই বুঝলু কেমন করে? তোক হাতি কয়েছে সেই জন্য তোর রাগ হয়েছে কে? ডাক্তারও তো তোক বাংলার হাতি করে ডাকলে, তার তুই কি কবু? তাকো আমি ফালতু ডাক্তারই কব। আল্লাহ আমাকে একটা শরীর দিয়েছে তাইলা, সেই শরীরটা লি কতজনের কত কথা, আর তোর যদি ভালো লাগে তো যা সারি সুরি যায় তাক দে আয়গা যা। ঠিক কথাই কইছিস খালাতো ভাই, একটু ভয় ভয় ছিলাম, এখন লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, সারি সুরি যাওয়ার আর ভয় লাগতেছে না, বুঝলো? তাই ভাবলাম যে কাল একটু সারি সুরি যায় ঘুরে আসি, কি কইস? শোনো, তোমার শালার মতি গতি কিন্তু আমার কাছে মোটেও ভালো ঠেকতেছে না। কে প্রেমানন্দ আমার কি করলো? কি আর করবি, কেষ্ট ঠাকুর সেজে রাধাকুঞ্জে ঘুরে বেড়াচ্ছে। বাহ কবির বোন, তুমি ওদের পদ্য করে কথা করছাও। আমার কথা তো তোমাকে কারো কাছে ভালো ঠেকতেছে না, কেলেঙ্কের একটা হয়ে নিক তারপরে বুঝবা। কিসের কেলেঙ্কারি হবে? বুঝো না বুঝার ভান করতেছে তাই না? তোমার ওই যে বৌদি, তার সাথে প্রেমার দহরম মহরমের শেষ নেই। এসব কি কথা করছো তুমি? এর আগেও তুমি এই কথা কইছাও। আরে প্রেমানন্দ বৌদির একটু খোঁজ খবর নেয়, কথাবার্তা কয়, তাতে হয়েছে নাকি? আমি তার মায়ের পেটের বোন, আমার খোঁজ খবর নেওয়ার জন্য তো একবারও সে আসে না। আর ওই যে বৌদি দিন নাই রাত নাই খালি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসে, কেন আসে বুঝো না? ছি 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 বাসন্তী, তোমার মুহিদি কিছুই আটকাচ্ছে না। আরে নিজেদের মানুষের যদি নিজেরাই খারাপ কথা কও তাহলে মানুষ কি করবি? উচিত কথা করছি তো, তাই শুনতে খারাপ ঠেকতেছে। একটা কেলেঙ্কারি হয়ে যাক তারপরে বুঝো। আমার কাছে এসব ভালো ঠেকতেছে না, তাই তোমাকে আগ থেকে জানাই রাখলাম। শেষে একটা কিছু হয়ে গেলে আমাকে দোষ দিবা না। ধর ঘোড়ার ডিমের হারমোনিয়াম নিয়ে তোর বাপ বেটে যা শুরু করেছিস, তোর তো জেদ কম না। আমি আমার জেদ করলাম কোনে চাচি? তো জেদ করিসনি? রওশন এত করে গান গাইতে নিষেধ করতেছে, তো 2 দিন গান না গাইলে কি হয়? রওশন ভাইবা কেন আমার গান বন্ধ করার জন্য এত জেদ করতেছে? বুঝিস না কেন? তোর গান গাওয়া রওশন পছন্দ করে না। তার গান পছন্দ না হলে সে গান শুনবি না, তাক তো কেউ জোর করে করছে না আমার গান শুনো। এই তো আবার জেদ করতেছিস। তুইও মন্ডল বাড়ির মেয়ে, সেও মন্ডল বাড়ির সওয়াল, তো তুই জেদ করলে সে জেদ করবি না কেন? তাক কয়ে দিবেন চাচি, সে যেন আমার সাথে জেদ দেখাবার না আসে। আবার হুন্ডার চাবি চাই আছে, দরকার হলে জেদ করে হুন্ডার চাবি নিক, হুন্ডা নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াক, তাকে কেউ নিষেধ করতেছে না। তো হুন্ডার চাবি বা দিল কই? তোর বাপ তো শুধু চাকর বাকরের কথা শুনে। তোরা সকলে মিলে আমাদের সাথে যা শুরু করেছিস, মনে হচ্ছে আমার আর রওশনের এ বাড়িতে কিছু নাই, উড়ে এসেছি, সেই জন্যই তো চলে গেছিলাম। মন্ডল সাহেবের শরীরটা কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার দেখে কি তাই মনে হচ্ছে নাকি রে? মনে হচ্ছে তো যে সারা রাইতে মনে হয় ঘুম হয়নি। ভাই তুই রওশন দেখেছিস? রওশন না তো, আজ কি তো আমার সাথে দেখাই হয়নি। আচ্ছা হুন্ডা খান যদি চায় তাহলে কি দিয়ে দেবো নাকি রে? হুন্ডা দিয়ে দিবেন? যদি দিয়ে দিবে এরকম তাহলে দেবো, তবে একখান কথা কই, ওই হুন্ডাখান যদি তাকে দিয়ে দেন তাহলে কল সে পায়ে বসবি, তারপরে একটার পর একটা কল আপনার কাছে আবদার করবে, আমি কয়া দিলাম। কিন্তু হুন্ডা খান না দিলেও যদি কিছু কইরে বসে? আরে কি করে বসবি, আমি আসি তো, দেখা যাক না। মা বেটায় যে কি বুদ্ধি আটতিছে কিডা জানে। যতই বুদ্ধি হাঁটুক কোনো লাভ হবে না।
আপনি খালি মেজো চাচিক দেখবেন, আর রোশন তো ওইদিকে আমি দেখে নিচ্ছি। তুই তো এক সময় কইছিল মেজু চাচি না থাকাতে নাকি সংসার অচল হয়ে যাচ্ছে, এখন কৃষি অচল হয়ে যাচ্ছে। দেখ শোন, তুই সবসময় আমার কাছে কাছে থাকবি। ঠিক আছে, আমি আপনার কাছে সব সময় থাকবো। আপনি মনে করেন যে আমি আপনার বডিগার্ড হয়ে গেছি। ডাক্তার আইছে, রোগী আছে নাকি? কি ব্যাপার শিবালি, তোমার কি শরীর খারাপ নাকি? তাই তো মনে হচ্ছে। যাক, হে আল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব, আল্লাহ সেই সুযোগটা আমার দিয়ে দিছে। আচ্ছা কও, কি সমস্যা? আমার কোনো অসুখ বিসুখ হয় না ডাক্তার সাহেব। কি করছো তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ। শোনো, ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করবেন নাই, তুমি সব কিছু খুলে কয়ে ফেলাও, আমি দরকার হলে তোমার হোমিওপ্যাথির মধ্যে চিকিৎসা দেবো। তুমি ব্যাগ নিয়ে আসি, খারাপ বললাম তো আমার কোনো অসুখ বিসুখ হয় না, আপনি চুপ করে বসেন। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।